প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2025 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকের এই ভৌত বিজ্ঞানের 2 মার্কসের সম্পূর্ণ সাজেশনটি মোস্ট ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলো তোমরা যদি কেবলমাত্র অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে টেস্ট এবং ফাইনাল দুটো পরীক্ষাতেই 100% হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করার প্রয়োজন পড়বে না, কারণ আমরা এই প্রশ্নগুলো খুব বাছাই ছাঁটাই করে এখানে রেখেছি। তোমরা কেবলমাত্র এই প্রশ্নগুলো অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। তো দেখে নাও, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 2 × 9 = 18। তো তোমাদের দেখো, যে প্রশ্নপত্র থাকবে সেই প্রশ্নপত্রের 3-1 দাগ এবং 3-2 দাগ থেকে দেখো যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে। তো তোমরা এই প্রশ্নগুলোই অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে। এবং দেখো, যে প্রশ্নগুলোতে আমরা হলুদ কালিতে হাইলাইট করে রেখেছি এই প্রশ্নগুলো কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো দেখো, প্রথম প্রশ্নটি, ওজোন স্তর ধ্বংসে সিএফসির ভূমিকা উল্লেখ করো। এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমাদের সকলকেই বলবো, এই যে প্রশ্নগুলো আমরা হলুদ কালিতে হাইলাইট করে রেখেছি এই প্রশ্নগুলো কিন্তু খুব সুন্দরভাবে অভ্যাস করবে। 2 দাগের প্রশ্নটি দেখো, মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বলা হয় কেন? মোস্ট ইম্পর্টেন্ট। স্থিতিশীল উন্নয়নের ধারণাটি কি? এর লক্ষ্য বা উদ্দেশ্য কি? গ্রিন হাউস এফেক্টের কারণ সংক্ষেপে ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট। বায়ুমণ্ডলে গ্রিন হাউস প্রভাব হ্রাস করার দুটি উপায় লেখো। ওজোন স্তর ধ্বংসে NO ও NO2 এর ভূমিকা কি? মোস্ট ইম্পর্টেন্ট। ওজোন স্তরকে ওজোন ছত্র বলা হয় কেন? এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট। বায়োফুয়েল কি? এর একটি ব্যবহার লেখো। কোন জ্বালানির তাপন মূল্য বলতে কি বোঝো? পেট্রোল ও ডিজেলের মধ্যে কোনটির তাপন মূল্য বেশি? মোস্ট ইম্পর্টেন্ট। পাওয়ার অ্যালকোহল কি? এর ব্যবহার লেখো। গ্লোবাল ওয়ার্মিং এর দুটি ক্ষতিকারক প্রভাব লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। মানব স্বাস্থ্য ও পরিবেশের ওপর ওজোন স্তর ক্ষয়ের দুটি ক্ষতিকারক প্রভাব লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা কি? মোস্ট ইম্পর্টেন্ট। বয়েলের সূত্রানুসারে আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি ও P-1/V লেখচিত্রগুলি অঙ্কন করো। এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। চার্লসের সূত্র থেকে পরম শূন্য তাপমাত্রার সংজ্ঞা দাও। মোস্ট ইম্পর্টেন্ট। অবগ্রাডের সূত্রটি বিবৃতি করো। মোস্ট ইম্পর্টেন্ট। আদর্শ গ্যাসের সমীকরণ থেকে দেখাও গ্যাসের ঘনত্ব D = PM/RT। মোস্ট ইম্পর্টেন্ট। এন মৌল অণু আদর্শ গ্যাসের ক্ষেত্রে PV = nRT সম্পর্কটি প্রতিষ্ঠা করো। গেলুসাকারী গ্যাস আয়তনের সূত্রটি লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। সার্বজনীন গ্যাস ধ্রুবকের R এর মাত্রা নির্ণয় করো। চার্লসের সূত্রের আণবিক সংজ্ঞা দাও বা ব্যাখ্যা লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো, 27 ডিগ্রি তাপমাত্রায় ও 750 mmHg চাপে কোন গ্যাসের আয়তন 100 cm2, কোন তাপমাত্রায় 700 mmHg চাপে গ্যাসটির আয়তন 1400 cm3 হবে। এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন। 27 ডিগ্রি সি উষ্ণতায় ও 700 mmHg চাপে 32 গ্রাম O2 ও 44 গ্রাম CO2 গ্যাস দ্বারা অধিকৃত আয়নের অনুপাত। সার্বজনীন গ্যাস ধ্রুবকের মাত্রা ও সংকেত নির্ণয় করো। মোস্ট ইম্পর্টেন্ট। স্থির চাপে কোন উষ্ণতায় নির্দিষ্ট ভরের একটি গ্যাসের আয়তন 0 ডিগ্রি সি উষ্ণতায় আয়তনের দ্বিগুণ হবে? মোস্ট ইম্পর্টেন্ট। বায়োমাস কি? তাপন মূল্য বলতে কি বোঝো? কয়লা ও এলপিজির মধ্যে কার তাপন মূল্য সবচেয়ে বেশি? এসটিপিতে 22.4 L CO2 অক্সিজেন পরমাণুর সংখ্যা কত? বায়ুমণ্ডলে কোন স্তরে কৃত্রিম উপগ্রহ স্থাপন করা হয়? গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসের দুটি কার্যকরী পদক্ষেপ লেখো। সৌরশক্তির দুটি ব্যবহার লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। বিশ্ব উষ্ণায়ন হ্রাসের দুটি ক্ষতিকারক প্রভাব লেখো। ওজোন স্তর কিভাবে সৃষ্টি হয় সমীকরণ সহ লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। বয়েল ও চার্লসের সূত্রের সম্বন্ধিত রূপটি লেখো। তো দেখো, এই যে প্রশ্নগুলো তোমাদের জন্য আমরা রেখেছি 3.1 এবং 3.2 থেকে, তো তোমরা দেখো এখান থেকেই হুবহু কমন পাবে। এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন পড়ার প্রয়োজন লাগবে না। এই প্রশ্নগুলো আমরা খুব বাছাই ছাঁটাই করে এখানে রেখেছি। বিগত বছরে কি ধরনের প্রশ্ন এসেছে, এবছরে কি ধরনের প্রশ্ন আসবে, সেটা কিন্তু মেমোরাইজ করেই কিন্তু এই প্রশ্নগুলো রাখা হয়েছে। তো তোমরা এই প্রশ্নগুলো খুব সুন্দর করে অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পাবে, এতটা কিন্তু বলতে পারি। পরে দেখো 3.3 থেকে যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট। দিনের বেলায় পৃথিবীর আকাশ নীল দেখায় কেন? মোস্ট ইম্পর্টেন্ট। সবুজ কাঁচে লাল ফুলকে কিরূপ দেখাবে এবং কেন? মোস্ট ইম্পর্টেন্ট। বিপদ সংকেত হিসাবে লাল বর্ণের আলো ব্যবহার করা হয় কেন? মোস্ট ইম্পর্টেন্ট। এক রশ্মির দুটি ব্যবহার লেখো। সাদা কাপড় ধোয়ার পর তাতে নীল দেখায় কেন? সেলের সূত্রের সাহায্যে আলোর বিচ্ছুরণ কাকে বলে? এই যে প্রশ্নগুলো তোমাদের সামনে এখানে আমরা রেখেছি, এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ।
তারপরে দেখো উত্তর লেন্সের সাহায্যে কিভাবে সহজ অবসীর্ণ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করা যায় রেখাচিত্রের সাহায্যে দেখাও। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট। আলোক রশ্মি ঘনত্বর মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করলে কিভাবে দিক পরিবর্তন করবে, মোস্ট ইম্পর্টেন্ট। উত্তর লেন্সে ফোকাসের সংজ্ঞা দাও। সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায় কেন? একটি কাঁচফলকের ওপর 45 ডিগ্রি কোণে আপতিত সাদা আলোর প্রতিসরণের ওপর কাঁচফলকের ভেতরে বিচ্ছুরিত হবে কি, মোস্ট ইম্পর্টেন্ট। পরিচ্ছন্ন আকাশের রং নীল কেন? আলোর প্রতিসরণ সংক্রান্ত সূত্র দুটি বিবৃতি করো। উত্তর লেন্সের আলোক কেন্দ্র বলতে কি বোঝো? আলোর প্রতিসরণের সূত্র লেখো। কাঁচের পরম প্রতিসরাঙ্ক 1.5 হলে কাঁচ মাধ্যমে আলোর বেগ কত, মোস্ট ইম্পর্টেন্ট। অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো F সমান R/2, যেখানে F হলো ফোকাস দৈর্ঘ্য এবং R হলো বক্রতা বা সার্ধ, মোস্ট ইম্পর্টেন্ট। গাড়ির ভিউ ফাউন্ডারে কি ধরনের দর্পণ ব্যবহার করা হয় ও কেন? প্রতিসরাঙ্ক কাকে বলে, মোস্ট ইম্পর্টেন্ট। কোন লেন্স উত্তল না অবতল তা কিভাবে বুঝবে, মোস্ট ইম্পর্টেন্ট। শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয় না কেন, মোস্ট ইম্পর্টেন্ট। উত্তল দর্পণ দ্বারা গঠিত বস্তুর প্রতিবিম্বের বৈশিষ্ট্য লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। কোন মাধ্যমে আলোর আপাতন কোণ 45 ডিগ্রি ও প্রতিসরণ কোণ 30 ডিগ্রি হলে মাধ্যমটির প্রতিসাঙ্ক নির্ণয় করো, মোস্ট ইম্পর্টেন্ট। বায়ু সাপেক্ষে কোন মাধ্যমের প্রতিসাঙ্ক √2। বায়ুতে আলোর রশ্মির আপাতন কোণ 45 ডিগ্রি হলে ওই রশ্মির চ্যুতি কোণ কত হবে নির্ণয় করো। HCl সমযোজী যৌগ কিন্তু জলীয় দ্রবণে একটি তড়িৎ পরিবহন করে না কেন, মোস্ট ইম্পর্টেন্ট। মায়োপিয়া কি? আলো বায়ু মাধ্যম থেকে জলে প্রবেশ করলো। বায়ুতে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড ও জলের প্রতিসাঙ্ক 4/3 হলে জলে আলোর বেগ নির্ণয় করো। এই প্রশ্নটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। অবতল লেন্সের সাহায্যে কোন ধরনের দৃষ্টি ত্রুটি দূর করা যায়, কিভাবে সেই ত্রুটি দূর করা যায় তা চিত্র এঁকে দেখাও, মোস্ট ইম্পর্টেন্ট। একটি সমবাহু প্রিজমের মধ্যে দিয়ে আলোক রশ্মি প্রতিসরণের ক্ষেত্রে আপাতন কোণ নির্গমন কোণ যথাক্রমে 40 ডিগ্রি ও 30 ডিগ্রি হলে চ্যুতি কোণের মান নির্ণয় করো, মোস্ট ইম্পর্টেন্ট। প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন কাকে বলে, মোস্ট ইম্পর্টেন্ট। প্রিজমের মধ্যে দিয়ে সূর্যের আলো পাঠালে কোন বর্ণের আলোর চ্যুতি বেশি এবং কোন বর্ণের আলোর বিচ্যুতি কম? এই যে প্রশ্নগুলো তোমাদের সামনে আমরা রেখেছি, এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো তোমাদের সকল প্রশ্নই আমরা অভ্যাস করতে বলবো। তো তোমরা এই প্রশ্নগুলো যদি খুব সুন্দরভাবে অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে। তারপরে দেখে নাও 3.4 থেকে ফ্লেমির বামস্ত নিয়মটি বিবৃতি করো। এই প্রশ্নটি 100% কমনযোগ্য রয়েছে। পরিবাহী রোধ পরিবাহী দৈর্ঘ্য প্রস্থচ্ছেদ ক্ষেত্রফলের উপর নির্ভর করে কেন, মোস্ট ইম্পর্টেন্ট। তড়িৎ চৌম্বকীয় আবেশ সংক্রান্ত লেন্সের সূত্রটি লেখো। বৈদ্যুতিক লাইনে ফিউজ তার ব্যবহার করা হয় কেন? কুলম্বের সূত্রটি লেখো। কুলম্বের সূত্র থেকে আধানের এসআই এককের সংজ্ঞা দাও, মোস্ট ইম্পর্টেন্ট। এসি ডাইনামো ও ডিসি ডাইনামোর মধ্যে তফাৎ কোথায়, মোস্ট ইম্পর্টেন্ট। বাল্যচক্রে ঘূর্ণয়নের দিক পরিবর্তন হবে যদি তড়িৎ প্রবাহ মাত্রা বাড়ানো হয়, 1 নম্বরে, এবং 2 নম্বরে বলা হয়েছে তড়িৎ প্রবাহের অভিমুখ উল্টে দেওয়া হয়, মোস্ট ইম্পর্টেন্ট। পরিবাহিতাঙ্ক কাকে বলে? এসআই পদ্ধতির একক কি? প্রাডের সূত্র দুটি বিবৃতি করো, মোস্ট ইম্পর্টেন্ট। 220 ভোল্ট 60 ওয়াট ও 120 ভোল্ট ও 60 ওয়াট বাতি দুটি রোধের অনুপাত নির্ণয় করো, মোস্ট ইম্পর্টেন্ট। অথবা একটি বৈদ্যুতিক বাতির গায়ে 220 ভোল্ট ও 60 ওয়াট লেখা আছে, এর অর্থ কি, মোস্ট ইম্পর্টেন্ট। একটি কোষের তড়িৎচালক বল 6B এর অর্থ কি? গৃহবর্তনীতে বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্র কোন ধরনের সমবায়ে যুক্ত থাকে, এর কারণ কি? এম্পিয়ারের সন্তরণ নিয়মটি লেখো। তো দেখো, যে প্রশ্নগুলোতে আমরা হলুদ কালিতে হাইলাইট করে রেখেছি, এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। বৈদ্যুতিক যন্ত্রপাতি ও ফিউজ বর্তনীর সাথে কিরূপ সমবায়ে যুক্ত থাকে, মোস্ট ইম্পর্টেন্ট। হিটারে নাইক্রোম তারের 3টি সুবিধা উল্লেখ করো, মোস্ট ইম্পর্টেন্ট। তড়িৎ প্রবাহের ফলে পরিবাহিত উৎপন্ন তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে ও কিভাবে নির্ভর করে, এই প্রশ্নটিও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও, মোস্ট ইম্পর্টেন্ট। কোনো বৈদ্যুতিক বাতির গায়ে 220 ভোল্ট ও 100 ওয়াট গুণমান লেখা থেকে কিভাবে জানা যায়, মোস্ট ইম্পর্টেন্ট। বট কাকে বলে, এর সঙ্গে জুলের সম্পর্ক লেখো। কোনো মোলের আয়নীয় শক্তি বলতে কি বোঝায়? হাইড্রোজেনকে দুষ্টু মৌল বলা হয় কেন? রোধাঙ্ক ও পরিবাহিতাঙ্ক কাকে বলে? বিভব প্রভেদ ও তড়িৎচালক বলের মধ্যে দুটি পার্থক্য লেখো। তো দেখো, এই যে প্রশ্নগুলো তোমাদের সামনে আমরা রাখছি, এই প্রশ্নগুলো তোমরা যদি কেবলমাত্র অভ্যাস করো, তোমরা দেখো এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে। তারপরে দেখো 3.5 ও 3.6 থেকে যে প্রশ্নগুলো তোমাদের আসবে, সেই প্রশ্নগুলো কিন্তু আমরা এখানে রেখেছি। তো তোমরা যদি এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে। দেখো, ইলেকট্রিক ডট গঠনের সাহায্যে দেখাও ক্যালসিয়াম অক্সাইডের সমযোজী না তড়িৎযোজী বন্ধন গঠিত হয়। নিচের কোনগুলি তড়িৎযোজী ও কোনগুলি সমযোজী? 1 নম্বর ম্যাগনেসিয়াম অক্সাইড, 2 নম্বর হাইড্রোজেন ক্লোরাইড, 3 নম্বর জল, 4 নম্বর পটাশিয়াম ক্লোরাইড, 5 নম্বর মিথেন অণু। তারপরে প্রশ্নটি দেখো, মোস্ট ইম্পর্টেন্ট। আয়নীয় যৌগের গলনাঙ্ক ও ফোটনাঙ্ক বেশি হয় কেন, তা ব্যাখ্যা করো। HCl গ্যাস তড়িৎ পরিবহন করে না, কিন্তু HCl এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন, মোস্ট ইম্পর্টেন্ট।
তড়িৎযোজ্যতা কাকে বলে? H2 এর লুইস ডট গঠন দেখাও, মোস্ট ইম্পর্টেন্ট। ইথিলিনের ও অ্যাসিটিলিনের লুইস ডট চিত্র অঙ্কন করো। তড়িৎযোজী ও সমযোজী যৌগের দুটি পার্থক্য লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। F2 অণুর লুইস ডট চিত্র অঙ্কন করো। Ca পরমাণু ও Ca2 প্লাস আয়নের মধ্যে কোনটি বেশি সুস্থিত ও কেন? NaCl যৌগটির লুইস ডট গঠন দেখাও, মোস্ট ইম্পর্টেন্ট। ইলেকট্রিক ডট গঠনের সাহায্যে দেখাও CaO তে সমযোজী না তড়িৎযোজী বন্ধন গঠিত হবে, মোস্ট ইম্পর্টেন্ট। CO2 অণুর লুইস ডট গঠন আঁকো এবং বা N2। পরের প্রশ্নটি দেখো, মোস্ট ইম্পর্টেন্ট। অ্যামোনিয়ার লুইস ডট গঠন চিত্র আঁকো, মোস্ট ইম্পর্টেন্ট। তড়িৎযোজী যৌগগুলি দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে কেন, মোস্ট ইম্পর্টেন্ট। C2H4 লুইস ডট গঠন দেখাও। এই যে প্রশ্নগুলো, প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তারপরে দেখো, চিনি জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে না, কিন্তু সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণ করতে পারে কেন, মোস্ট ইম্পর্টেন্ট। ইলেকট্রিক ডট গঠনের সাহায্যে দেখাও H2O2 MOCl2। এই প্রশ্নটিও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তারপরে প্রশ্নটি দেখো, সকল আকরিকই খনিজ কিন্তু সকল খনিজ আকরিক নয়, ব্যাখ্যা করো, মোস্ট ইম্পর্টেন্ট। সমযোজী বন্ধন কি, মোস্ট ইম্পর্টেন্ট। দুটি যৌগ এক্স এবং ওয়াই পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে 19, 17, 100 ওয়াই রাসায়নিকভাবে যুক্ত হলে কি ধরনের গঠন করবে, কারণ সহ লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। এ ও বি দুটি মৌলের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 7 ও 20। এ মৌলটি দুটি পরমাণু পরস্পর যুক্ত হয়ে অনুগঠন করলে অণুটির মধ্যে কি প্রকৃতির বন্ধন তৈরি হবে? অণুটির ইলেকট্রিক ডট গঠন দেখাও, মোস্ট ইম্পর্টেন্ট। লুইস ডট গঠন এঁকে দেখাও H2O, মোস্ট ইম্পর্টেন্ট। তড়িৎযোজী যৌগগুলির গলনাঙ্ক ও ফোটনাঙ্ক বেশি হয় কেন? এই যে প্রশ্নগুলো তোমাদের সামনে আমরা রাখছি, এই প্রশ্নগুলো তোমরা যদি কেবলমাত্র অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে। তারপরে দেখো 3.7 ও 3.8 ও 3.9 থেকে যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে, তোমরা দেখবে মিলিয়ে নেবে, তোমরা দেখবে এখান থেকে কিন্তু হুবহু কমন পেয়ে যাবে। তো দেখে নাও প্রথম প্রশ্নটি, অ্যালুমিনিয়াম পাতে মোড়া আচার ও চাটনি খাওয়া উচিত নয় কেন, মোস্ট ইম্পর্টেন্ট। উত্তপ্ত ক্যালসিয়াম ক্লোরাইডের অপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে কি উৎপন্ন হবে, সমীকরণ সহ লেখো। লাইকার অ্যামোনিয়াম কি, মোস্ট ইম্পর্টেন্ট। উপযুক্ত রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে দেখাও যে অ্যামোনিয়া একটি বিজারক পদার্থ, মোস্ট ইম্পর্টেন্ট। H2S এর সংস্পর্শে রূপমুদ্রা কালো হয় কেন? H2SO4 দ্বারা অলমকৃত পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে H2S পাঠানো হলো, কি ঘটে, রাসায়নিক সমীকরণ সব ব্যাখ্যা করো, মোস্ট ইম্পর্টেন্ট। কপার সালফেটের জলীয় দ্রবণের মধ্যে H2S চালনা করলে কি ঘটবে, সমীকরণ সহ বিবৃতি করো, মোস্ট ইম্পর্টেন্ট। থার্মিট মিক্সচার কি, রাসায়নিক সমীকরণ লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। লাইকার অ্যামোনিয়ার বোতল খোলার সময় ঠান্ডা হলে ডুবিয়ে নিতে হয় কেন? এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। লাইকার অ্যামোনিয়া বোতল খোলার সময় বরফ ঠান্ডা জলে ডুবিয়ে নিতে হয় কেন? এই প্রশ্নটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডে অ্যামোনিয়া গ্যাস চালনা করা হলে কি ঘটবে, রাসায়নিক বিক্রিয়ার সীমিত সমীকরণটি দাও, এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট। ধাতুর আকরিক থেকে ধাতু নিষ্কাশন প্রকৃতপক্ষে একটি বিজারক প্রক্রিয়া, বুঝিয়ে দাও, মোস্ট ইম্পর্টেন্ট। কপারের পাত্র আর্দ্র বায়ুতে ফেলে রাখলে সবুজ ঝোপ পড়ে কেন, মোস্ট ইম্পর্টেন্ট। গ্যালভানাইজেশন কাকে বলে, কার্যকারীমূলক কাকে বলে, একটি উদাহরণ দাও। অ্যামোনিয়ার শুষ্ক করলে পোড়া চুন ব্যবহার করা হয় কেন, মোস্ট ইম্পর্টেন্ট। লোহা মরচে পড়া রোধে জিঙ্ক লেপন না তরিন লেপন কোনটি বেশি উপযোগী, মোস্ট ইম্পর্টেন্ট। নাইট্রোলিয়াম কি, এর একটি ব্যবহার লেখো। নিচে ধাতুগুলির একটি করে আকরিকের উদাহরণ দাও, জিঙ্ক, আয়রন, অ্যালুমিনিয়াম, কপার, মোস্ট ইম্পর্টেন্ট। জৈব অজৈব যৌগের দুটি পার্থক্য লেখো। সমবয়তা ও আইসোমেরিজম কাকে বলে, উদাহরণ দাও, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো একই আণবিক সংকেত C2H6O বিশিষ্ট জৈব যৌগের গঠন সংকেত লেখো। গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে ইথাইল অ্যালকোহলের সঙ্গে অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়ায় কি ঘটে তা লেখো। সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়, বিক্রিয়ার সমীকরণ দাও, মোস্ট ইম্পর্টেন্ট। টেফলনের মনোমার কি, এর একটি ব্যবহার লেখো। ক্যাটিনেশন ধর্ম কাকে বলে, জৈব ভঙ্গুর পলিমার কি, উদাহরণ দাও। প্রকৃতিতে জৈব পলিমার প্রোটিনের বায়োডিগ্রেডেবল হয় কেন, মোস্ট ইম্পর্টেন্ট। কার্যকারীমূলক ঘটিত সমবয়তা বলতে কি বোঝায়, একটি উদাহরণ দাও। তিনটি কার্বন পরমাণু যুক্ত অ্যালকোহলের সংকেত লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। H2S চালনা করলে গাঢ় H2SO4 ব্যবহার করা হয় কেন, মোস্ট ইম্পর্টেন্ট। এলপিজি সিলিন্ডারের মধ্যে ইথাইল মেরক্যাপটান মেশানোর কারণ কি, অসম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে, উদাহরণ দাও। পিভিসির একটি পেরো কথা কি, এর মনোমারের নাম লেখো। অ্যাসিটিক অ্যাসিড ও ইথাইল অ্যালকোহলের একটি করে ব্যবহার লেখো। মিথেনকে অক্সিজেনে দহন করলে কি ঘটে, সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো। ইউপ্যাক নাম লেখো।
HCHO, CH3, CH, OH, CH3। এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। টেফলন ও মেথিলেটেড স্পিরিটের একটি ব্যবহার লেখো। মিথেনের সঙ্গে Cl2 বিক্রিয়ায় শর্ত সহ ধাপগুলি দেখাও, মোস্ট ইম্পর্টেন্ট। উত্তপ্ত ক্যালসিয়াম কার্বনের ওপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে কি উৎপন্ন হয়, বিক্রিয়ার সমীকরণ দাও। উপযুক্ত একটি রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে দেখাও যে H2S একটি বিজারক পদার্থ। মিথিলেটেড স্পিরিট কি, পরীক্ষাগারে উৎপন্ন NH3 P2O7 H2SO4 দ্বারা শুষ্ক করা হয় কেন। ইউপ্যাক পদ্ধতির নাম লেখো। দেখো 1 নম্বরে CH3 CH সমান CH, CH3 COOH। এই যে প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। সোডিয়াম এর অপর অ্যামোনিয়া গ্যাস চালনা করা হলে কি ঘটে, সুমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো। কার্যকারী মূলক কি, উদাহরণ দাও। পিতলের পাত্রে আচার রাখা উচিত নয় কেন। ইউপ্যাক নাম লেখো। CH3 COH, CH3 CH2 CHO। ইথানলের সঙ্গে ধাতব সোডিয়াম বিক্রিয়ায় কি ঘটে, সীমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো। কপার সালফেটের জলীয় দ্রবণে H2S চালনা করা হলে কি ঘটবে, সমীকরণ সহ লেখো। কার্বন বিজারক পদ্ধতি কি, আকরিক কাকে বলে। মিথেনের সঙ্গে Cl2 বিক্রিয়ায় শর্ত সহ ধাপগুলি লেখো। পলিমার ও মনোমারের পার্থক্য লেখো। টেফলন ও মেথিলেটেড স্পিরিটের একটি করে ব্যবহার লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। অ্যাসিটিলিনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। অ্যামোনিয়া শুষ্ক করলে পরাচুন ব্যবহার করা হয় কেন। শর্ত ও সমিত রাসায়নিক সমীকরণ সহ কিভাবে ইউরিয়া শিল্প উৎপাদন করা হয় তা লেখো। থার্ডমিট মিশ্রণ কি, অলমোরাজ কি, এর একটি ব্যবহার লেখো। ডিনেচার্জ স্পিরিটের ব্যবহার লেখো। এলপিজি ও সিএনজির উপাদান কি কি। তো দেখো এই প্রশ্নগুলো প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো তোমাদের সকলকেই বলবো তোমরা এই প্রশ্নগুলো কিন্তু খুব সুন্দরভাবে অভ্যাস করবে। তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে।